আইসক্রিম আমার একটা আইসক্রিম দাও। অনেকগুলো ফ্লেভার আছে তো কোন ফ্লেভারটা খাবেন? টক মিষ্টি ফ্লেভার আছে, লেমন ফ্লেভার আছে, অরেঞ্জ ফ্লেভার আছে। কি আইসক্রিম আছে? হ্যাঁ আছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ ভালো আছি। মা, ও মা, মা, আমার খেতে হচ্ছে, আমাকে খাইতে দাও। খিদা লাগছে মা, ঘরে তো চাল নাই রে। হ্যাঁ, চাল নাই, কিন্তু আমাকে তো ক্ষুধা লাগছে মা। আমরা এখন কি খাবো? তাই তো। মারে, তোর বাবা মরছে 1 মাস হয়েছে, কিন্তু ঘরে তো চাল ডাল যা আসছিল সবই শেষ হয়েছে। তোর বাবা যদি বাইসা থাকতো তাহলে আইসক্রিমের গাড়িটা নিয়ে গেলে তাও কিছু কামাই করতে পারতো, তাই দিয়ে তো আমগো সংসার চলতো। কিন্তু এখন আমি তো তখন নিয়ে কি করি? মা, আমরা তো একটা কাজ করতে পারি। আমরা তো 2 বোন আছি, আমরা তো আর মরি নাই। আমরা যদি ব্যাপার আইসক্রিমের গাড়িটা নিয়ে বের হই, হ্যাঁ, মহাজনরে বুঝায় আমরা ওই আইসক্রিম গাড়ি নিয়ে আজকে বাইরে হবো। তোরা যাবি? তোরা কি করতে পারবি? হ্যাঁ, করতে পারবো। এখনকার মেয়েরা ছেলেদের কাজ করতে পারে, সমস্যা কি? তোমরা মনে করবা যে আমরা এলে গিয়ে তোমার ছেলে সন্তান, এই সংসারে হাল আমরাই ধরবো। আর মা, তোমার দোয়া থাকলে আমরা সব কিছু করতে পারবো। তুমি আমাদের জন্য দোয়া করো। আসি আমরা, চল। হে আল্লাহ, তুমি আমার মেয়ের দুটারে ভালো রেখো, দেখা রেখো। সেই সকাল থেকে আইসক্রিমের গাড়ি নিয়ে ঘুরতেছি, একটাও তো কাস্টমার আসলো না। আমার মনে হয় কি আমরা মেয়ে মানুষ দেখা আমার কাছ থেকে কেউ আইসক্রিম কিনতেছে না। না রে পরি, এটা তোর ভুল ধারণা। মেয়ে মানুষ কি আর ছেলে মানুষ কি, যে গরম পড়ছে বাইরে লোকজন বের হইলেই আইসক্রিম খাবো। আমার মনে হয় কি গরমের জন্য কেউ রুম থেকে বের হয় না। আমারও তো তাই মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, আর আমরা চেষ্টা করতে থাকি। আইসক্রিম, আইসক্রিম, আইসক্রিম আমার একটা আইসক্রিম দাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমাকে চেনা চেনা লাগতেছে মনে হইতেছে। তোমরা কি এই গায়ের মেয়ে? হ্যাঁ, আমরা এই গ্রামের মেয়ে। এই যে না, ফুল ফেস। তা তোমার বাবার নাম কি? আমগো বাবার নাম মিজান। এই যে গত 1 মাস হইলো উনি মারা গেছে। ও মিজান, লোকটা খুব ভালো লোক ছিল, আইসক্রিম বেচতো। তারই মেয়ে তোমরা, তাই না? জি। আচ্ছা, আইসক্রিমের দাম কত? 5 টাকা। আর তোমার কি ভাইটাই নাই? না, আমাকে ভাইটাই নেই। ভাই থাকলে কি আর আইসক্রিমের গাড়ি নিয়ে আমরা বাইরে হই? আচ্ছা, এখন পেট চালানোর জন্য আমাদেরই নামতে হইল। হ্যাঁ, বুঝবার পারছি। এই নাও টাকা না। আর আইসক্রিম যে আল্লাহ টাকা পালা কই? আসলে মহাজন যে ভালো মানুষ, ওনার কাছ থেকে আমরা আপাতত বাকিতে নিয়েছি। আচ্ছা, তোমরা দেখে মানে আইসক্রিম পাইছো? আচ্ছা, যাই প্রথম বউ নিয়ে এলো, এরপর একাই হবো। আসেন আসেন, আইসক্রিম, আইসক্রিম, আইসক্রিম। এখানে অনেক ধরনের আইসক্রিম পাওয়া যায়। আইসক্রিম। কি গরম পড়ছে দোস্ত, আরে দোস্ত, আর কুলাইতেছে না। আর হাঁটতেছি না রে, কি যে করি। দোস্ত, ঠান্ডা কিছু খাওয়া লাগবো। হ্যাঁ চল, কোক টোক কিছু খাইকে দোকানতে। কোক খাইলে এখন ভালো লাগবো না, আইসক্রিম খাওয়া লাগবো। দোস্ত, আইসক্রিম যে খাবি, আইসক্রিম পাবো কোনে? আর ওই সামনের মোড়েই তো পাওয়া যায়। আরে দোস্ত, তুই কেউ তো ভুলে গেছ, সামনে মরে যে আইসক্রিম বেচতো আমগো মিজান চাচা, সে তো মারা গেছে। ওহো, আমার তো মনেই নেই। আরে সামনে চল, ওই জায়গায় অন্য কেউ তো আইসক্রিম নিয়ে বসতে পারে। তা অবশ্য ঠিক, কিন্তু না পেলে কিন্তু কোক খাম কই দিলাম। আচ্ছা ঠিক আছে, তখন দেখা যাবে, চল। চল। আইসক্রিম।
দোস্ত তোরা কইলাম না এই জায়গায় আইসক্রিম আলা বলবো দোস্ত বইছে সে নিলে ঠিক আছে, কিন্তু সারা জীবন দেখলাম খোলা মানুষ আইসক্রিম বেচে, আজকে এটা আমি কি দেখতেছি মেয়ে মানুষ আইসক্রিম বেচে। কেন মেয়ে মানুষ আইসক্রিম বেচলে কি কোনো সমস্যা আছে নাকি? না, আর না। তাছাড়া আপনারা মেয়ে মানুষ দেখতে এসেছেন না আইসক্রিম কিনতে আইছেন? না আইসক্রিম কিনতে আইছি। তাহলে এখন কোনটা খাবেন, 10 টাকার দা না 5 টাকার দা? তাহলে 10 টাকা দুইটা দাও। আচ্ছা ঠিক আছে, অনেকগুলো ফ্লেভার আছে তো কোন ফ্লেভারটা খাবেন? টক মিষ্টি ফ্লেভার আছে, লেমন ফ্লেভার আছে, অরেঞ্জ ফ্লেভার আছে, দই ফ্লেভার আছে। স্ট্রবেরি একটা দাও, দুইটা দাও। আচ্ছা আচ্ছা দোস্ত খালি আইসক্রিম খালি কিনতে হবো না, আইসক্রিম খামো আর ওগুলোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলো। আচ্ছা ঠিক আছে। এই নেন আইসক্রিম। তা আপনারা কোন গ্রামে থাকেন? আমরা এই গ্রামেই থাকি। গ্রামে? আচ্ছা আপনার বাবার নাম কি? আর আমাদের বাবার নাম মিজান। ও মিজান। মিজান কাকার মেয়ে আপনারা? ওই দোস্ত ওই যে আইসক্রিম বেচতো যে মারা গেছে, হ্যাঁ। ওনার মেয়ে না আপনারা? হ্যাঁ, আমাদের আইসক্রিমের টাকাটা ও দিচ্ছি। দে। বুঝছেন কি, আপনার বাবার কাছ থেকে অনেক আইসক্রিম খাইছি, কিন্তু এত স্বাদ না। আপনাকে আইসক্রিম এত স্বাদ কে? কোন ফ্যাক্টরি থেকে আনেন? কিন্তু ফ্যাক্টরি তো একটাই, একটা থেকেই তো নিয়ে এসেছি তাই না? আমার মনে হয় কি এক এক দিন এক এক কারিগরে আইসক্রিম বানায় না, এর জন্য হয়তো বা ওনারা সাথে অমিল পাইতেছে। আচ্ছা আজকের আইসক্রিম কি খারাপ লাগতেছে নাকি? আরে না, ও অনেক মজা হয়েছে। তাহলে আরেকটা দিমু? হ হ, দেন 5 টাকা মেটা দিয়ে। হ্যাঁ হ্যাঁ ঠিক কুলফি আছে। দিন কুলফি। আচ্ছা ঠিক আছে। এই দে। নেন আরো দুইটা। আচ্ছা চল জায়গা। যাবো খাই টাকাটা দিয়ে যাই। ও হো ঠিক আছে। এই যে নেন। চল আচ্ছা আমার দিকে জায়গা। হ্যাঁ হ্যাঁ চাইতে। আচ্ছা ঠিক আছে। চেক করি আমি কিন্তু ভালোই বেচা কিনা হয়েছে তাই না? হ্যাঁ ডাক দে। এই আসেন আসেন আইসক্রিম, গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। না না ভাবি, তাই বলে এই মেয়েদের আইসক্রিম বেচা ভাই নানান জনে নানান কথা কব, আপনি পরে কিবা করবেন? কি করবো ভাই, আমার তো এখন পেটের দায়ে বাইরে লাগতেছে। আপনারা 10 জন আছেন, 10 জনে এসে দেখবেন আমার তো ছেলে সন্তান নাই কে। তাও ঠিক আছে যে আপনার কোনো ছেলে সন্তান নাই। আচ্ছা ভাবি ঠিক আছে, আজকে আমি উঠি, কিন্তু মেয়ের দুইটার প্রতি খেয়াল রাখবো। ঠিক আছে। আল্লাহ জানে আমার দিনকাল কেমন যাব। আল্লাহ তুমি আমার মেয়া দুটারে দেখে রাখো, এইটুকুই আমি তোমার কাছে আশা করি। আল্লাহ গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, খাবেন নাকি আইসক্রিম? আইসক্রিম আছে? হ্যাঁ হ্যাঁ আছে। প্রচুর গরম। কোনটা খাবেন? দিতেছি। কি কি আইসক্রিম আছে? অনেক ফ্লেভারের আইসক্রিম আছে, যেমন টক মিষ্টি আছে, তারপর কুলফি আইসক্রিম আছে, দই আইসক্রিম আছে, তারপরে তেঁতুলের আইসক্রিম আছে। এই তেঁতুলেরটা দাও, আপনি সেরকম তো তেঁতুলেরটা একটা আইসক্রিম দাও। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এইটাই, এই যে তেঁতুলেরটা। আচ্ছা তোমার মেয়ে মানে তোমার 2 বোন নাকি? জি আমরা 2 বোন। তোমরা আইসক্রিম বেচতেছো মেয়ে মানুষ হইয়া? আসলে হয়েছে কি, আমার বাবা 1 মাস হয়েছে মারা গেছে, তার এই আইসক্রিমের গাড়ি। এখন আমাকে তো সংসার চালাইতে হইব, এর জন্য আমরা আইসক্রিম বেচতেছি। ও তোমার আবার ভাইটাই নাই? না তোমার 2টা বোনই? কিন্তু আপনি এত কথা জিগাইতেছেন, আপনি কে? আমার তোমার চিনবে না, আমার টাকা পুরার আইসক্রিমের ফ্যাক্টরির মালিক আমি। হ্যাঁ তাহলে আপনি সস্তা আইসক্রিম খাইতেছেন? সস্তা আইসক্রিম খাইতেছি মানে দেখতেছি কম দামের আইসক্রিম কি মজা লাগে, এই জন্য আমি খেয়ে দেখতেছি। তে একটা কথা কি, তোমাকে 2 বোনের দেখে আমার খুব ভালো লাগতেছে। আমার একটা নাতি পুতিও নাই, আমার একটা ছেলে আসাল রোড অ্যাক্সিডেন্টে সে মারা গেছে। আমার এই 600 মধ্যে ইন্ডাস্ট্রি গাড়ি বাড়ি খাওয়ার মতো কোনো লোক নাই। আচ্ছা তোমাকে একটা কথা বলি, তোমাকে যদি আমার ফ্যাক্টরিতে চাকরি দেই তুমি কি চাকরি করবে? অত বড় ফ্যাক্টরিতে আমরা কাজ করবো মানে?
আপনি কি সত্যি কইতাছেন? আপনি যদি সত্যি কথা থাকেন এটা তো আমাকে 7 কপালের ভাগ্য হইব। তোমরা যদি চাও আমার ফ্যাক্টরিতে চাকরি করা, আর তোমাদের থাকার ব্যবস্থা আমারই বাসায় থাকবে, আমার বাসা খালি, আমি ছাড়া আর কেউ নাই। তুমি আমার নাতিনের মতোই, আমার একটা নাতিনি নাই, আমার দেখাশোনার কথা করার মতো কেউ নাই। আচ্ছা তোমার সংসার আর কে কে আছে? আমরা 2 বোন আর আমগো মা। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি কার্ড দিয়ে যাচ্ছি, এই কার্ডে নিয়ে তোমার চলে আসবা। আচ্ছা এই যে কার্ডটা রাখো। আর তোমাদের যে গাড়ি ভাড়ার জন্য বুঝছো, এই যে আমি 1000 টাকা দিয়ে যাই, তোমরা এই যে চলে আসো। 1000 টাকা? তাহলে দাদু আসি। আচ্ছা চলো তো। আপনি আমাকে অনেক বড় উপকার করলেন। আচ্ছা ঠিক আছে। দাঁড়ান, আপনি যে সঙ্গে এত বড় উপকার করলেন আর আপনি তো আমাদের দাদুর মতো, আমরা আপনার সালাম করতে চাই। আচ্ছা কোনো কোনো তোমরা দাদুর মতো না, আজ থেকে তোমাদের দাদু আমি, বুঝছো? আমার সহায় সম্পত্তি টাকা পয়সা যা আছে তোমরা ভোগ করবা, তোমরা মায়ের এনে তোমরা চলে আসো। আসি, হ্যাঁ? ভালো থাকো, ভালো থাকো। আচ্ছা পরি, আজকে থেকে তোমাকে কপাল খুলে গেল রে। আমার দুঃখ কষ্ট কিচ্ছু থাকবো না। আমগো আইসক্রিম বিক্রি করতে হবে না, রাখবই। আমার কাছে আচ্ছা ঠিক আছে। এই একটা আইসক্রিম দাও তো। এই পড়িস না তোরা, তোরা চাচার গাড়ি বেড়েছিস কেন? ঘরে এখন তো সংসারের হাল আমাকে 2 বোনের ধরতে হইব। যাই হোক, তুই কি আইসক্রিম খাইতে আইছিলি নাকি? হ, তা তো ওই অবস্থা দেখে আফসোস লাগতেছে। আফসোস করে আর লাভ নাই, আমগো তো একটা গতি মানে অবস্থা হয়ে গেছে। আমগো আর বেশি দিন এই আইসক্রিম বেচে খাইতে হইব না, আমরা বড় একটা ফ্যাক্টরিতে কাজ করবো আর ওখানে কাজ করে আমাকে সংসার চালামু। কস কি তোরা বড় একটা ফ্যাক্টরিতে চাকরি করবি? এই কিছু তো বুঝলাম না। আরে পোলার আইসক্রিমের মালিক আছে না, উনি আজকে আমাদের এই দোকানে আইসক্রিম খাইতে আসছিল, পরে উনি তো ওনার কার্ডটা দিয়ে গেছে। এই যে। ও তাহলে তো খুশি সংবাদ। হ্যাঁ, ওই শোন, এই খুশিতে একটা ফ্রিতে আইসক্রিম খাওয়াই আমরা। আচ্ছা ঠিক আছে, দে। কি আইসক্রিম খাবি? ওই যে 2 আইসক্রিম না দে। আচ্ছা ঠিক আছে, দোয়া করিস আমরা যদি ভালোভাবে চাকরি করতে পারি। আচ্ছা, এই নে, দে আইসক্রিম। আচ্ছা তাহলে আমরা যাই রে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পরি চল, বাইরে দিয়ে চল, ধাক্কা দে। আমিও চলে যাই, থাক। আচ্ছা মা, ও মা। কিরে মা, আইসস? এই যে আজকে আইসক্রিম বেচার টাকা। কি করবো আর, দুঃখের কপাল, তোদের বাপ নাই, তার কারণে আজকে এই দুঃখের সংসার তোর হাল ধরন লাগতেছে। মা তুমি এরকম করে করো না, আজকে থেকে আমার দুঃখের কপাল থাকবো না। জানো মা কি হয়েছে, আমার দুঃখের কপাল থাকবো না, আমরা বড় লোক হয়ে যাবো। হো মা, আজকে না আমার দোকানে একটা দাদু আসছিল, সে নাকি পোলার ফ্যাক্টরির মালিক। সে আমাদের বলছে তার ফ্যাক্টরিতে আমার চাকরি দিব, আমার 1000 টাকা দিয়ে দিছে যেন আমরা ঢাকা যেতে পারি, আর আমার না কার্ডও দিয়ে গেছে। তোরা তাহলে এখন কি করবার চাইতেছ? মা তুমি ঘরে যাও, ঘরে যাই ব্যাগপত্র গুছায় নাও, আজকে আমরা 2 বোন ঢাকা যাবো। মা, ও মা। হ্যাঁ আসছস তোরা? হুম, কি ব্যাপার এরকম সাজছস কে? আসলে আমরা ভাবছি যে আমরা একটু আমাদের গ্রামের বাড়ি যাব। ও গ্রাম যাবি, তা কেন মা? আসলে মা হয়েছে কি, আমরাও তো একদিন গরিব অসহায় ছিলাম, তখন আমাদের পাশে কেউ দাঁড়ায়নি, তাই আমরা বুঝতে পারি টাকার কি অভাব। তাই আমরা চাচ্ছিলাম এবার আমরা গ্রামে যেয়ে আমরা কিছু গরিব মানুষদের আমাদের টাকা দিয়ে সাহায্য করব, যারা আমাদের মতো, যাদের বাবা নেই। ঠিক আছে মা, তোদের দুইজনের কথা শুনে আমি অনেক খুশি হয়েছি। আমি হয়তো ভাবছিলাম যে তোরা একদিন এই কোটিপতি হইয়া সবকিছু মানে ভুলে যাবি, কিন্তু তা দেখছি যে না, ভুলস নাই। তার জন্য আমি অনেক খুশি। যা মা, গ্রামে যাই অসহায়দের পাশে দাঁড়া। মা তুমি শুধু আমাদের দোয়া করো, তাই হবে। ঠিক আছে মা। মা তুমি আমাদের জন্য দোয়া করো, আমরা যেহেতু কোটিপতি হয়েছি তারপরে জানি আমরা কোনোদিন অহংকার না করি। বোন চল। আচ্ছা, সবসময় আমি তোদের দোয়া করি মা।
হয় যে অনেক বড়। দোস্ত খবর শুনছ? কি এর খবর? আরে ওই যে আইসক্রিম আলার মেয়া আইসক্রিম বেচে কোটিপতি হয়েছে। কষ্টে দোস্ত আইসক্রিম পেয়েছে কোটিপতি হয়েছে। এই তুই কি আর কি করতেছ তোমার লগে? আরে ইয়ার কি করুম কে, ওই যে সেদিন যে আইসক্রিম খাইলাম না, হ্যাঁ। ওই মেয়ে এই তো। দোস্ত ওরা আইসক্রিম পেয়েছে কেমনে কোটিপতি হইলো এটা তোমার মাথায় ঢুকতেছে না। আরে ওই যে পোলার কোম্পানি আছে না, হ্যাঁ ওই জায়গায় চাকরি পাইছিল ওরা। আর আজকে খবর শুনলাম ওরা নাকি গাড়ি নিয়ে এই এলাকায় আইতেছে, গরিব দুঃখীরা টাকা পয়সা দান করবো। দোস্ত তাই তো যাই দেখতে হয়। আচ্ছা ঠিক আছে দোস্ত, তাহলে চল যাই দেখি আইছে নাকি। আচ্ছা চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ পাক খুব ভালো আছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা চাচা, আমরা আপনাকে যে কাজটা দিয়েছিলাম সেই কাজের বিষয়ে কি হলো? সেই কাজটা অর্ধেক হয়ে গেছে প্রায়। ও, তাহলে তো ভালো। যাই হোক দাদু, আমরা চাচ্ছি যে আমরাও তো একসময় গরিব ছিলাম, আমরা গরিব মানুষের কষ্ট বুঝি, এই জন্য গরিব মানুষের পাশে দাঁড়াতে, যেন আমরা যেরকম কষ্ট করেছি বাকিদের এরকম কষ্ট না করতে হয়। আসলে দাদু হয়েছে কি, আমরা এই গ্রামে একটা বৃদ্ধাশ্রম আর একটা এতিমখানা খুলতে চাচ্ছি। সুন্দর একটা উদ্যোগ নিছো তোমরা। হ্যাঁ, এই সিন্না হইলে আমার নাতি, ভালো কাজে আমি সহযোগিতা করবো। আচ্ছা চাচা, আমি আপনাকে যে জমির কথা বলেছিলাম সে ব্যাপারটা? জি মামুনি, ওই কাজটা আমরা সব কথা বলে ফাইনাল করছি, এখন শুধু বায়না দিলেই কাজটা হয়ে যাব। আর ওই জায়গাটা না একদম পারফেক্ট জায়গা। ঠিক আছে চাচা, আমি বায়নার সমস্ত টাকা নিয়ে এসেছি। এই নিন। এখানে মোটামুটি প্রত্যেক বান্ডিলে 1 লাখ করে টাকা আছে, এখানে 7 লাখ টাকা আছে। আচ্ছা চাচা, এতে তো বায়না হয়ে যাবে তাই না? ঠিক আছে, আমি এই বায়নার টাকাটা দিয়ে গিয়ে বাকি টাকা দিয়ে আমরা দলিল করবো। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদু ভাই, তোমার উদ্যোগটা খুব সুন্দর হয়েছে। আমি চাইছিলাম যে এইরকম তোমরা মানুষের পাশে দাঁড়াও, আমি খুব খুশি। আজকে আমরা আইসক্রিম বেচে কোটিপতি। আমাদের উদ্যোগ হচ্ছে গরিব মানুষের পাশে দাঁড়ানো।